রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চতুর্থ দিনের বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গতকাল বৈঠকে 3টি এজেন্ডা থাকলেও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে বিশদ আলোচনা হয়। তবে এটি নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকায় নীতিগত ঐকমত্যে পৌঁছানো যায়নি। এসব কিছু অমীমাংসিত বিষয় আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সাথী, প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে যে আজকের যে বৈঠক, এই দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠক, সেটিতে আজকের যে মূল এজেন্ডা আমরা যতটুকু জানতে পেরেছি, তো সেই জায়গা থেকে অর্থাৎ আগের যে কিছু অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, যেটি আপনি খবরেই বলছিলেন, বিশেষ করে গতকাল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে আসলে খুব বেশি নীতিগত যে ঐকমত্য পৌঁছানো, সেটি পৌঁছানো যায়নি, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে পক্ষে বিপক্ষে মত ছিল। তো এইরকম আরও কিছু বিষয় আছে, ইস্যু আছে, সেই বিষয়গুলো আজকে আবারও কিছুটা এখানে জায়গা পাবে আজকের আলোচনায়। একই সঙ্গে নতুন এজেন্ডা হিসেবে আজকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সেই সঙ্গে সংবিধান ও রাষ্ট্রের যে মূলনীতি, এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখনো বৈঠক শুরু হয়নি। রাজনৈতিক দলগুলো এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি, তিনি সহ সংশ্লিষ্ট যারা আছেন, তারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। একটু বলে রাখি, আজকে অন্য যে বিষয়গুলো রয়েছে, সেই সঙ্গে যে এজেন্ডার যে অন্যতম বিষয়, সেটি সংবিধান ও রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি। আর সেই বিষয়গুলো আগেও আমরা যখন দেখেছি যে সুপারিশগুলো ছিল সংস্কার কমিশনগুলো থেকে, সেখানেও রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় তাদের যে মতামতগুলো দেওয়া, সেই হিসেবেও যদি বলি তাহলে বলতে হবে আমরা দেখেছি এর আগে যদি সংবিধানের মূলনীতির কথা যদি বলি, সেখানে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং সেই সঙ্গে সুপারিশেও আমরা দেখেছি বহুত্ববাদ, যে একটি আরও কিছু সংযোজন। একই সঙ্গে এই সংশ্লিষ্ট যে সংবিধানের কিছু অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ বাতিল করারও কিছু সুপারিশ ছিল। আবার এমনটাও আমরা দেখেছি যে সাংবিধানিক যে নাম দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখানেও একটি পরিবর্তনের সুপারিশ ছিল। এগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর একটি মতভিন্নতা ছিল, মতামত তারা দিয়েছিলেন। তো সব মিলিয়ে আজকেও এই বিষয়গুলো জায়গা পাবে। প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তাদের মতামতগুলো দিয়েছে। এই বিষয়গুলো আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটি আলোচনার জায়গা পাবে, এমনটা আমরা জানতে পেরেছি। সাথী, ধন্যবাদ আনোয়ার।